সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 10ই আগস্ট রোজ রবিবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে রবিবার সারাদিনের আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরা এবং আসামের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ভিডিওর মাধ্যমে। দর্শক মণ্ডলী, 2 থেকে 3 দিন ধরে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকার কারণে বিভিন্ন অঞ্চলে স্বস্তির খবর থাকলেও আবারও কিন্তু বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও কিন্তু 2 বঙ্গ জুড়ে নিম্নচাপের কিন্তু আশঙ্কা রয়েছে। কবে নাগাদ নিম্নচাপ আছড়ে পড়তে পারে, কোন কোন জেলার উপর দিয়ে ভারী বৃষ্টি বয়ে যেতে পারে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে নিম্নচাপের জেরে কোন কোন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার নিখুঁত খবরটি সবার প্রথমে জেনে নিন। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটির আপডেট দেব। সেই সঙ্গে সঙ্গে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে রবিবার সারাদিন। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। আপনি বাংলাদেশের 64 জেলার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান, এবং আপনি পশ্চিমবঙ্গের 23টি জেলার কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান রাডার মোডে। এখান থেকে দেখতে পাচ্ছেন রবিবারের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার হলেও এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ পরিষ্কার হলেও রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। আপনাদেরকে সরাসরি রাডার চিত্র থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তৎক্ষণাৎ আপনি ভিডিওটাকে লাইক করে দিন, কারণ প্রত্যেক দিনের আবহাওয়ার খবর তাহলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, সঠিক খবরটি পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, রবিবার একদম দুপুর পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা দক্ষিণবঙ্গে, অর্থাৎ এদিকে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিন্তু একদমই নেই বললেই চলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। তবে দুপুরের পর কিন্তু আবহাওয়াটা একটু পরিবর্তন হচ্ছে, বৃষ্টির আভাস থাকছে। অনুরূপ এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে উপজেলা, বিভিন্ন জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোনো রকম বৃষ্টির কিন্তু আভাস থাকছে না। তবে রংপুর বিভাগে সকালের দিকে, সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এবং সদর রংপুরে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আভাস থাকবে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এবং সদর সিলেটে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আভাস থাকবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টির আভাস কিন্তু থাকবে। তবে ভারী বৃষ্টির আভাস থাকবে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আভাস কিন্তু থাকবে। এবার দেখুন দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকতে চলেছে কোন কোন জেলাতে। দেখুন, দুপুরের মধ্যে ভারী বৃষ্টি হতে চলেছে বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে এইদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমানে কিন্তু মাঝারি বৃষ্টির আভাস থাকবে দুপুরের মধ্যে, কিন্তু বাকি অন্যান্য জেলাতে বৃষ্টির সেরকম আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির আভাস কিন্তু একদমই থাকছে না। এবার দেখে নেব সন্ধ্যের দিকে বাংলাদেশ
ভারতবর্ষের প্রায় জেলাতেই 64 জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রায় জেলাতেই, তবে কোনো কোনো জেলাতে নাও হতে পারে, কিছু কিছু জেলাতে হবে। এখানে আমরা রাডার চিত্রে যেটা দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টির কোনো প্রকার একদমই আভাস নেই। হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টির কিন্তু আভাস থাকতে পারে বিভিন্ন জেলাতে, তবে নাও কিন্তু বৃষ্টি হতে পারে, কারণ যে লঘুচাপ ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। এর প্রভাবে কিন্তু অনেকটাই পূর্বাভাস থাকলেও সেরকম কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকছে না। এদিকে আমরা দেখে নেব সরাসরি দক্ষিণবঙ্গের দিকে যদি যাই, তাহলে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম, সেই সঙ্গে সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই কয়েকটি জেলার বিভিন্ন অঞ্চলে মাঝারি বৃষ্টির আভাস কিন্তু সন্ধ্যের দিকে থাকবে। আর উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু থাকবে। বাকি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও এখানে পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু আমরা সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। তো এটি ছিল বৃষ্টির পূর্বাভাস। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সরাসরি রাডার চিত্র থেকে যে তাপমাত্রা কোথায় কেমন পরিবর্তন হতে পারে। যেহেতু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে, তো তাপমাত্রা কোথায় কেমন থাকবে রবিবারের দিন আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, রবিবারের দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে। যেমন এদিকে কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছেন, কলকাতার তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 32, রাজশাহী 32, রংপুর 30, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি চিটাগাং 31, এদিকে দেখতে পাচ্ছেন ধানবাদ 32, এরকমভাবে 31 দক্ষিণবঙ্গের তাপমাত্রা 32, 31-এর আশেপাশে থাকবে। অনুরূপ আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু যদি যাই, তাহলে উত্তরবঙ্গের কিন্তু 29, 30 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। চরম পূর্বাভাস দেখে নেব আমরা কোথায় কেমন সতর্কতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন সতর্কতামূলক পূর্বাভাস সেরকম কোথাও থাকবে কি থাকবে না সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কোনো প্রকার সতর্কতা কিন্তু থাকছে না রবিবারের দিন। এবার আমরা দেখে নেব দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, পরিষ্কার রয়েছে না কোথায় কেমন মেঘ রয়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালের প্রত্যেকটি জেলার আকাশ মূলত পরিষ্কার। এদিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, কোথাও সেরকম কিন্তু মেঘ নেই। আশেপাশে রাজ্যেও আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না। এদিকে উড়িষ্যার দিকে একটু মেঘ রয়েছে, যার প্রভাবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি বৃষ্টি কোথাও সেরকম হওয়ার সম্ভাবনা একদমই নেই দর্শক মণ্ডলী, আকাশ মূলত পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্ত কবে নাগাদ আছড়ে পড়তে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আপনারা অন স্ক্রিন যে এখন আপাতত বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে। বঙ্গোপসাগরে সেরকম ঘূর্ণাবর্ত নেই, কিন্তু 17 তারিখের দিকে লক্ষ্য করতে পারছেন একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি কিন্তু হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি খুব একটা ভয়াবহ না হলেও গভীর হবে মোটামুটি 21 তারিখের দিকে। সেটা কিন্তু 21 তারিখের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে ঢুকবে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এবং বিভিন্ন বরিশাল, খুলনা, ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর কারণে কিন্তু দফায় দফায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ একটি লঘুচাপ আকারে, নিম্নচাপ আকারে কিন্তু 2 থেকে 3 দিন বৃষ্টি হবে 20 থেকে 21 এবং 22 তারিখের দিকে। এরপরে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, সেরকম আর সাগরে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু আর দেখা যাচ্ছে না, আর মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। এটি ছিল আপডেট দর্শক মণ্ডলী, ধন্যবাদ।